হক্কানি বলি পাওয়া, হক্কানি মুর্শিদ পাওয়া। আর হিদায়াত না পাওয়ার লক্ষণ হলো তার কপালে কোনো মুর্শিদ না জোটা, তার কপালে কোনো ওলি আল্লাহ না জোটা। তাহলে আল্লাহ কোরআন বলছে হিদায়াতের মালিক আল্লাহ, আমি যাদেরকে হিদায়াত দান করি একমাত্র ওই ব্যক্তি হিদায়াত পায়। কিন্তু কখনো ওই ব্যক্তি হিদায়াত পাবে না, হিদায়াতের যোগ্য হবে না। ফলান তাজিদা লাহু ওলিয়ান মুরশিদা, যে ব্যক্তি ওলি পেল না, যে ব্যক্তি মুর্শিদ পেল না। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর গুরুত্ব ইসলামের মধ্যে আছে না নাই? আছে। কোন ব্যক্তি যদি বলে যে আমি ওলি বলতেই মানি না, ওলি বলতে, সে সঙ্গে সঙ্গে কাফের হবে। কারণ কি? কারণ ওলি বলতে মানি না বলার অর্থ হলো সে আল্লাহ কোরআনকে মানে না। কারণ ওলির কথাটা কোথায় আছে? যেমন ধরুন কেউ যদি বলে যে আমি নামাজ মানি না, সে কি মুসলমান থাকবে? কারণ নামাজ পড়ার কথা কোথায় আছে? কেউ যদি বলে যে আমি রোজা মানি না, সে কি মুসলমান থাকবে? অস্বীকার করলে সে কি হবে? কাফের হয়ে যাবে, অস্বীকার হয়ে যাবে, অস্বীকারী হয়ে যাবে। কারণ রোজার কথা কোথায় আছে? কোরআনে। নামাজের কথা কোরআনে, রোজার কথা কোরআনে, হজের কথা কোরআনে, যাকাতের কথা কোরআনে, ওলির কথাও কোরআনে আছে। এই জন্য কেউ কখনো বলতে পারবে না যে আমি ওলি আল্লাহ মানি না। হ্যাঁ, কি বলতে পারেন আমি অমুক দরবার মানি না, আমি অমুক পীরকে মানি না, আমি অমুক জনকে মানি না, কিন্তু সে অমুক জনকে না মানলে অমুককে মানে, একে না মানলে ওকে মানে, ওই মানে। কিন্তু কোরআন সুন্নাহর বিরোধী হওয়ার কারণে অনেকজনকে মানে, অনেকজনকে মানে না। এটা এক জিনিস। আর যদি একেবারে বলো যে কোন বলি আমি মানি না, এটা বললে সে কোরআনের বিরোধিতাকারী হবে, আর কোরআনের অস্বীকারী হবে। কোরআনের আয়াতকে সে অস্বীকারী হিসেবে সাব্যস্ত হবে। কোরআনের একটি অক্ষর অস্বীকার করলে তার ঈমান থাকবে না। এবং আল্লাহ বলিকে আল্লাহ কিছু স্পেশাল ক্ষমতা দিয়েছেন। অনেকে মনে করেন যে ওলি আল্লাহ মানে গায়রুল্লাহ নয়। অনেকে বলেন যে আপনারা গৌসুল আজম বলেন, এই গৌসুল আজম একমাত্র আল্লাহ। কারণ গৌসুল আজম শব্দের অর্থ হলো গৌস, এটার অর্থ হলো সাহায্যকারী, আজম অর্থ হলো বড়। তাহলে গৌসুল আজমের পুরো অর্থ হলো বড় সাহায্যকারী। এখন গৌসুল আজম তো আল্লাহ। এখন আপনারা অমুককে গৌসুল আজম বানিয়ে ফেললেন, আপনারা তো আল্লাহর সাথে তাকে শরীক করলেন। আমি বলি না, জিনিসটা হচ্ছে বুঝার ভুল। আমাদের অনেকে কথা দিয়ে বলে যে সুন্নিরা শিরিক করতেছে, সুন্নিরা বেদাত করতেছে। কারণ গৌসুল আজম একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন গৌসুল আজম নাই। এখন আমি যদি বলি আল্লাহর 99টা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আল মুমিনু। একটা নাম কি? আল্লাহর সিফতি নাম কয়টা? 99টা আমরা পাই। এবং যার মধ্যে একটি নাম হলো আল মুমিনু। এখন আল্লাহর জন্য আল মুমিনু শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, আবার বান্দাকেও আল্লাহ মুমিন বলে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা শব্দ আল্লাহর জন্য ব্যবহার হচ্ছে, একই শব্দ আবার বান্দার জন্য ব্যবহার হচ্ছে। আল মুমিনু এই শব্দ আল্লাহর 99টা সিফাতির নামের মধ্যে একটি নাম হলো আল মুমিনু। কিন্তু আমরা যখন কোন মুত্তাকি বান্দা দেখি, নামাজি বান্দা দেখি, আল্লাহওয়ালা বান্দা দেখি, কোন শায়েখ দেখি, আমরা বলি তিনি একজন আল্লাহর মুমিন বান্দা। এখন প্রশ্ন হলো মুমিন শব্দটা তো আল্লাহর
সিফতি নাম একই মুমিন শব্দটা বন্দার জন্য কেমনে ব্যবহার হয়? অনেকগুলো শব্দ আছে আল্লাহর জন্য ব্যবহার করা যায়, আবার বন্দার জন্য ব্যবহার করা যায়। এটাতে কোনো বেদাত, এটাতে কোনো শিরক নাই। যেমন আমরা বলি আল্লাহকে পাক বলি, আল্লাহ পাক। পাক মানে কি? পবিত্র বলেন না, আল্লাহ পবিত্র। তো আমরা কি বলি? জায়নামাজটাও পাক। তো এর মানে কি অর্থ হবে যে আল্লাহর সাথে জায়নামাজকে শরীক করা হয়েছে? এটা কখনো বলার কোনো সুযোগ। যেমন আমি যদি বলি যে এই জায়নামাজ, এই কার্পেট, এই টুপিটা পাক, এখন কেউ যদি বলে যে শিরিক করে ফেলছে, পাক তো আল্লাহর সাথে ব্যবহার হয়, আল্লাহ পাক বলি। এখানে আবার টুপি পাক কেন বলবেন? জায়নামাজ পাক কেন বলবেন? আল্লাহর সাথে শরীক হবে। এই ধরনের যারা কথা বলে এদেরকে বলতে হবে এদের এলঙ্ক, এদের জ্ঞান কম। এই জন্য গৌসুল আজম এই শব্দের অর্থ হলো বড় সাহায্যকারী। বড় সাহায্যকারী বলতে উনি নিজে নিজে সাহায্য করেন না, উনি আল্লাহ থেকে ক্ষমতা প্রাপ্ত হয়ে আল্লাহর দয়া নিয়ে, আল্লাহর হুকুম নিয়ে, আল্লাহর ইজাজত নিয়ে সাহায্য করেন। ইনাদেরকে বলা হয় ওলি আল্লাহ। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ ব্যতীত অনেকে মনে করেন যে কারো সাহায্য বা কারো ওসিলা নেওয়ার জায়েজ নাই। পৃথিবীতে ওসিলা ছাড়া চলার কোনো উপায় নাই। যেমন আমি প্রতিদিন মাহফিল করে যাই, আমার কাপড়গুলো নোংরা হয়ে যায়, ঘামে দুর্গন্ধে ভিজে যায়। তো আমার পরিবারে বলে কি করে? প্রতিদিন ওয়াশ করে, ধৌত করে। তাহলে সে আমার কাপড় ধোয়া, ওয়াশ করা, পরিষ্কার করা, তো এগুলা হচ্ছে গিয়ে মাধ্যম। যেমন ধরেন আমি খাবার খাই, কিন্তু কিসের মাধ্যমে খাই? হাতের মাধ্যমে খাই। আমি দেখি কিসের মাধ্যমে দেখি? চোখের মাধ্যমে দেখি। আমি শুনি কিসের মাধ্যমে শুনি? আমি বলি কিসের মাধ্যমে বলি? জবানের মাধ্যমে বলি। তাহলে চোখকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? কানকে শোনার ক্ষমতা দিয়েছেন কে? জবানকে বলার ক্ষমতা দিয়েছেন কে? হাত দিয়ে ধরার ক্ষমতা দিয়েছেন কে? পাও দিয়ে চলার ক্ষমতা দিয়েছেন কে? ঠিক ওলি আল্লাহকেও ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। যেমন আপনি যখন অসুস্থ হন, আপনি কার কাছে যান? ডাক্তারের কাছে যায় কি যায় না? কিন্তু ভালো করবেন কে? এখন যারা বলবে ওসিলা মানি না, সে তো অসুস্থ হলে ডাক্তারের কাছেও যেতে পারবে না। তাকে বলতে হবে তুমি আল্লাহর কাছে কি চাও? সাহায্য চাও যাতে তুমি কি হয়ে যাও, সুস্থ হয়ে যাও। কেন আল্লাহ কি সুস্থ করতে পারে না? পারে। এখন সুস্থ করার মালিক আল্লাহ, তাহলে ডাক্তারের কাছে কেন যাব? ডাক্তার হচ্ছে ওসিলা। এই ওসিলাকে অস্বীকার করলে আপনি তো চলতেও পারবেন না, হাঁটতেও পারবেন না। কারণ ওসিলা ছাড়া এক মুহূর্ত চলার কোনো ক্ষমতা নাই। যেমন আপনি দুনিয়াতে আসমান থেকে দরজ করে পড়েন নাই, একজন মা একজন বাবা দুইজনের ওসিলায় আপনাকে দুনিয়াতে পাঠাইছে কে? আল্লাহ। তো ওসিলা ছাড়া, মাধ্যম ছাড়া পৃথিবীতে চলা কোন মানুষের পক্ষে সম্ভব নয়। যেমন আমি তকরির করছি, এখানে দোতলায়, তিনতলায়, আবার পাশের বিল্ডিং এও আমার আওয়াজ যায় কি যায় না? এটা কিসের ওসিলায়? মাইকের ওসিলায়। এই জন্য এই ওসিলা শব্দটাকে নিয়ে আমাদের সমাজে কিছু মানুষ এমন ভাবে প্রতিক্রিয়া করে, কেউ যদি ওসিলা মানে তারা বুঝাইতে চায় এরা সবাই কাফের, এরা মুশরিক, এরা বেদাতি, এরা ভণ্ড, এরা শিরিক বেদাত ছাড়া আর কোন কাজ করে না। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা একটা কথার সাথে একমত, গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া শিরিক। কার কাছে? গায়রুল্লাহ বলেন না, কার কাছে?
এখন অনেকে খুশি হয়ে যাবেন, বলছে হুজুর তো তাহলে আমাদের কথাই মানতেছেন না। এখানে বাদ আছে, একটা হচ্ছে গায়রুল্লাহ, একটা হচ্ছে আহলুল্লাহ। একটা কি গায়রুল্লাহ আর একটা ওই যে কয়েকদিন আগে দেখেন নাই, গতকালকে পরশু দেখলাম অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা পূজা মণ্ডপে গেছে। কোন মণ্ডপে গেছে? এখানে কিসের জন্য গেছে আমি তো জানি না, ওখানে ওনাদের কাজটা কি সেটাও বুঝি না। এখন পূজা মণ্ডপে যারা গেল, এখন যেখানে মূর্তিটা আছে ওটা কি আহলুল্লাহ না গায়রুল্লাহ? গায়রুল্লাহ বলেন, ওটা কি গায়রুল্লাহ। ওটার কাছে কোনো কিছু চাওয়া শিরিক, ওটাকে বিশ্বাস করা শিরিক, ওটার কাছে জায়গা মানত করা শিরিক, ওটার কাছে গিয়ে কোনো কিছু প্রার্থনা করা শিরিক। কিন্তু আহলুল্লাহ কারা? যেমন আমার আল্লাহ বলেন ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার। এটা কালাম কার? আল্লাহ বলছেন আমি জমিনের বুকে আমার প্রতিনিধি প্রেরণ করলাম। কেন প্রতিনিধি প্রেরণ করলেন? আল্লাহ বললেন যেহেতু আমি আল্লাহ, আমার ক্ষমতা আছে, আমি প্রতিনিধি প্রেরণ করব। আল্লাহ দুই ক্যাটাগরিতে প্রতিনিধি প্রেরণ করেছেন। এক নম্বরের নাম হলো নবুয়ত, এক নম্বরের দুই নম্বরের নাম হলো বেলায়েত। নবুয়তের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার। আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত কেউ নবী দাবি করতে পারবে? নবী দাবি করলে সেটা হক হবে না ভণ্ড? এটা কি হবে? ভণ্ড। কিন্তু আমার আল্লাহ নবুয়তের দরজা বন্ধ করে দিলেন, আর কোন নবী আসবে না। কিন্তু আখেরি নবীর উম্মতের মধ্যে আল্লাহ আরেকটা দরজা খুলে দিলেন, যেটার নাম হলো বেলায়েত। আমার নবী দুনিয়া থেকে পর্দা নেওয়ার 3 মাস আগে আমার নবী 16 লক্ষ সাহাবীকে এলান করলেন, এই আমার সাহাবী, আমি অতি শীঘ্রই দুনিয়া থেকে পর্দা নিব, অর্থাৎ আমি আর বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবো না। সাহাবীরা কান্না করা আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চলে যান আমরা তো ইয়তীম হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে ইয়তীম করে কেন চলে যাবেন? আমার নবী বললেন, উম্মতরে আমি তোমাদেরকে কখনো ইয়তীম করে যাব না। আমার তারাতুকুম সাকালাইন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে দিয়েছি। এক নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো আহলে বাইত। সুবহানাল্লাহ। একটার নাম কি? আর একটার নাম আহলে বাইত। আহলে বাইত নবীর বংশধর। তো অনেকে বলবেন হুজুর একটার নাম শুনছি কোরআন আর একটার নাম শুনছি সুন্নাত, এরকম বলে না? ওটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। বরঞ্চ কোরআন এবং আহলে বাইত এই হাদিসটা হচ্ছে হাদিসে মুতাওয়াতির। হাদিসে মুতাওয়াতির মানে বুঝেন? স্বর্ণ চিনেন? স্বর্ণের মধ্যে একটা আছে 18 ক্যারেট, একটা আছে 19 ক্যারেট, একটা আছে 20 ক্যারেট, একটা আছে 21 ক্যারেট, একটা আছে ভালো কোনটা? 19 ক্যারেটটাও স্বর্ণ, কিন্তু 22 ক্যারেটটা হচ্ছে যেখানে কোনো ভেজাল। এই হাদিসের মুতাওয়াতির মানে 22 ক্যারেট স্বর্ণ। কয় ক্যারেট স্বর্ণ? 22 ক্যারেট স্বর্ণ, যে হাদিসের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার রাসূল কারীম দুটো জিনিস দেখে যাচ্ছেন। আমার রাসূল বলেন শক্ত করে দুটো জিনিসকে ধরবা, লাম তাদিল্লু বাদি, আমি দুনিয়া থেকে পর্দা নেওয়ার পরে শয়তান তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে না। কয়টা জিনিস বলছেন? একটার নাম কি? কোরআন, একটার নাম আহলে বাইত। কোরআন এবং আহলে বাইত। আমার নবী বলেন কিয়ামতের ময়দানে আমি নবী যখন হাউজে কাউসারের কিনারে দাঁড়াবো, কোরআন এবং আহলে বাইত দুটোটাই আমি নবীর সামনে একসাথে হয়ে কোরআন আর আহলে বাইত
আমি নবীর সামনে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের কিনারে দাঁড়াবেন। বড় করে বলেন সুবহান। কোরআন থেকে আগলে বায়াতকে জুদা করা যাবে না, আগলে বায়াত থেকে কোরআনকে জুদা করা যাবে না। আমার নবী বুঝাইলেন কিয়ামত পর্যন্ত আগলে বায়াত কোরআন ছাড়বে না, কোরআন আগলে বায়াতকে ছাড়বে না। দুজন একে অপরের সাথে অঙ্গাঅঙ্গি জড়িত। অর্থাৎ নবী বুঝিয়ে দিলেন কোরআনের ব্যাখ্যা আগলে বায়াতের কাছে আছে, আগলে বায়াতের দরবারে গেলে কোরআন অনুযায়ী জীবন যাপন আছে। তাহলে এই জন্য কোরআন এবং আগলে বায়াত এই দুইটা রাসূলের পাক বলেছেন। তো রাসূল কি মিথ্যা বলেন? রাসূলের জবান দিয়ে কখনো মিথ্যা বের হয়? নবী কখনো মিথ্যা কথা বলে না। এই আগলে বায়াতের ধারা এখনো আছে না নাই? আছে, এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এবং এই আগলে বায়াতের ধারার মধ্যে আল্লাহ অনেক বুজুর্গ প্রেরণ করেছেন, অনেক ওলি প্রেরণ করেছেন, অনেক আল্লাহওয়ালা প্রেরণ করেছেন, যার মধ্যে একজন হলো পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, গৌসে সমদানী, পীরে লাসানী, শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। উনি জন্মগ্রহণ করেছেন 471 হিজরিতে পহেলা রমজান, এবং তিনি ইন্তেকাল করেছেন 561 হিজরিতে 11ই রবিউল সানি, যেটা আজকের দিন করেছেন। তিনি এমন এক বলি, বলির মধ্যে অনেক ক্যাটাগরি বলি আছে। এক ক্যাটাগরি বলি হচ্ছে মাদার জাত বলি বলে, যারা মায়ের গর্ভ থেকে কি বলি, যার মধ্যে অন্যতম হলো হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। উনি যেই রাত্রে জন্মগ্রহণ করেছেন, ওই রাত্রে বগদাদের মধ্যে 1100 পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে, একজনও কন্যা সন্তান ওই রাত্রে জন্মগ্রহণ করে নাই। এবং ওই 1100 পুত্র সন্তান যারা ওই রাত্রে জন্মগ্রহণ করেছে, সবাইকে আল্লাহ ওলিয়ত্ব দান করেছেন। বলে করে সুবহানাল্লাহ। এবং গৌসে পাক পীরানে পীর দস্তগীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা, তিনি জন্মগ্রহণ করেছিলেন পহেলা রমজান। তিনি জন্মের পর থেকে সুবহে সাদেক হওয়ার আগে, অর্থাৎ পহেলা রমজান মাত্র শুরু হবে, তার আগে মেঘ দেখা গেল। কেউ রোজা রাখবে কি রাখবে না দ্বন্দ্বের মধ্যে আছে, কিন্তু দেখা গেল আমার গৌসে পাক যেই দিনই জন্ম নিল, সেই দিন থেকে রোজা রাখা আরম্ভ করলো। তিনি রাত্রিবেলা দুধ পান করেন, যেরকম মুসলমানদের সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত পানি পান করে না, খাবার খাই না। আমার গৌসে পাক সুবহে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত মায়ের দুধ পান করে না, মুখের মধ্যে এক ফোঁটা পানি দিলেও তিনি পান করেন না, মুখ থেকে বের করে দেন। মা বারবার দুধ খাওয়াইতে চান, তিনি মুখ বন্ধ করে রাখেন। অর্থাৎ আমার গৌসে পাকের আম্মা উম্মুল খায়ের মা ফাতেমাতুজ জাহরা, তিনি বুঝতে পারলেন আমার গৌসে পাক প্রথম দিন থেকে রোজা রাখতেন। তিনি বলেন এইরকম একদিন নয়, 2 দিন নয়, 30 দিন যতদিন রোজা চলেছে, সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত আমার আব্দুল কাদের জিলানী এক ফোঁটা দুধ পান করতেন না। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি জন্মের পর থেকে কি রাখতেছেন। এখন অনেকে বলবেন এগুলো তো গাঁজাখুরি কথা, এগুলো আপনাদের বানানো কথা। অনেকে বলে কি বলে না, কেন আল্লাহর কিসের ক্ষমতা নাই?
যেমন রাসূলের পাক খুতবা দিতেন, এরকম একটা খেজুর গাছ ছিল, উস্তুনে হান্না বা উস্তুনে হান্নানা। তো খেজুর গাছের সাথে হেলান দিত, হেলান দিয়ে নবী এইভাবে হেলান দিয়ে কি দিতেন? খুতবা দিতেন। এখন খুতবা যখন দিতেন, এখন রাসূলের পাক একদিন এক সাহাবী এরকম একটা চেয়ার বানায় এনে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো প্রতিদিন খেজুর গাছের সাথে হেলান দেন, আজকে মিহরাবের মধ্যে বসে আপনি খুতবা দিবেন, আমার মন চাইতেছে আমি আপনার জন্য একটা মেহরাব আনলাম। সুবহানাল্লাহ। রাসূলের পাক কবুল করলেন, মেহরাবে দাঁড়ালেন, খুতবা দিবেন, অমন টাইমে দেখতে এমন ভাবে কান্নার আওয়াজ, এমন এক কান্নার আওয়াজ যে কান্নার আওয়াজে মসজিদ ভারী হয়ে গেছে। মা সন্তান হারাইলে যেভাবে কান্না করে ওইভাবে এক কান্নার আওয়াজ আসতেছে, উচ্চ আওয়াজে সুবহানাল্লাহ। মরণ খেজুর গাছ আর পাশে হলো মিম্বার, সবাই কানে তাকায়, বামে তাকায়, কান্না করে কে, কান্না করে কে, দেখে কোনো তো ব্যক্তি নাই। আমার রাসূল তো অন্তর্যামী, আমার রাসূল খেজুর গাছের কিনারায় গেলেন, যখন খেজুর গাছের উপর হাতটা রাখলো, ছোট বাচ্চার মতো বেকুল তুলে তুলে কাঁদলেন। খেজুর গাছ আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেহেরবানি করে আমি উস্তুনে হান্নানার সাথে হেলান দিয়ে খুতবা দেন। আপনি যখন প্রত্যেক জুমাবার খুতবা দান করেন, আমি খেজুর গাছ আপনার মোহরে নবুয়তকে ছোঁয়া দেই করে বলেন সুবহানাল্লাহ। মোহরে নবুয়তকে কি দেয়? কারণ মোহরে নবুয়তটা কোথায় ছিল? পিঠে বলেন না কোথায়? আর পিঠটা লাগতো কিসের সাথে? খেজুর গাছের সাথে। এখন উস্তুনে হান্নানা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো নতুন মেহরাব পাইয়া মেহরাবের উপর উঠে গেলেন, আমি কি বেকার হয়ে গেলাম? তো রাসূল ছোট বাচ্চার মতো খেজুর গাছের হাত ঘুরাইয়া বলে, তুমি কান্না করিও না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আমি কান্না করব না? আপনি তো আমার থেকে জুদা হয়ে গেলেন। আমার নবী বলেন, উস্তুনে হান্নানা, আমি তোমার জন্য দোয়া করলাম, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যখন জান্নাতুল ফেরদৌসের মধ্যে প্রবেশ করব, ওই জান্নাতুল ফেরদৌসের মধ্যে একটা খেজুর গাছ থাকবে, সেই খেজুর গাছ হলো তুমি, উস্তুনে হান্নানা। আমি তোমার সাথে সেখানে বসে বসে হেলান দিয়ে আমি তোমাকে ট্যাগ দিয়ে বসে থাকবো। সুবহানাল্লাহ। এখন কথা হলো, বাংলাদেশের যত খেজুর গাছ আছে এগুলা যদি ব্যক্তিও পিতা, এগুলা কথা বলবে, কান্না করবে? এটা কি কাজাকুরি কথা নাকি হাদিসের মুস্তাফা? সহিহ হাদিস, একজন দুইজন নয়, পুরো মসজিদের মানুষ সবাই দেখেছে। তো আল্লাহ চাইলে মরা গাছ দিয়েও কথা বাগিয়ে করতে, আল্লাহ চাইলে একজনের শিশুকে রোজা রাখাইতে। আমার যখন হযরত আপনার ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন মিথ্যা অপবাদ দিল, জেনার অপবাদ, ওই জেনার অপবাদের সাক্ষী দিয়েছেন বড় মানুষ না বাচ্চা? কোলের বাচ্চা, সে কিনা কথা বলার এখনো বয়স, এখনো মায়ের দুধ খায়, শুধু ওয়া ওয়া করে কান্না করে। আমার ইউসুফ আলাইহিস সালাম বললেন, যখন সবাই বললেন ইউসুফ তুমি দায়ী, তখন ইউসুফ বলতেছেন আমার সাক্ষী আছে। বলে সাক্ষীকে? বলে অমুকের কোলের বাচ্চা। সবাই বলতে সামনে কি বেকুব, এই 2 মাসের বাচ্চা কি কথা বলে? আমার ইউসুফ আলাইহিস সালাম বললেন, বলে না, কিন্তু আল্লাহ চাইলে বলাইতে। তখন কি করলেন? বাচ্চাটাকে কোলে নিয়ে বললেন, বাচ্চা তুমি বড় ছেলেকে হাসতেছে যে এই বাচ্চা কি সাক্ষী দিবে? কেউ যদি বলেছে 2 মাসের বাচ্চা কথা বলে, এটা বেকুব বাজার কিছু বলবে, কিন্তু পয়গম্বর চাইলে সেটা সম্ভব। কারণ সম্ভবটা করে কে? এখন উনি কোলে নিয়ে বলেন, বাবা তুমি সত্য কথা বলো। বাচ্চা বলতেছেন, বাদশা যদি ইউসুফের সামনের দিকে কাপড় ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দায়ী, যদি পিছনের কাপড় ছিঁড়া থাকে সুলেখা দায়ী।
জোলেখা কি করবে, মানে এর উপর ক্ষতি করবে। ওই 2 মাসের বাচ্চার বুদ্ধি খুলে দিছে কে? এমন ভাবে কথা বলতেছে, সামনে দিয়ে সিরা হইলে তাই ইউসুফ, পিছন দিয়ে সিরা হইলে তাই কে? জোলেখা দেখে কাপড় কোন দিকে ছিড়া। এই বুদ্ধি তো আগর পর্যন্ত প্রধানমন্ত্রী আগর পর্যন্ত পাইলে গণ্য হইত। 2 মাসের বাচ্চাকে বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ। তখন আল্লাহ চাইলে সম্ভব। সুবহানাল্লাহ বলেন না? আমার বংশের পাক যেই দিন থেকে জন্ম নিয়েছেন সেই দিন থেকে রোজা রাখা আরম্ভ করলেন। শুধু তাই নয়, অল্প বয়সের মধ্যে বাচ্চা অবস্থায় তিনি তার আব্বাজানকে আবু সালেহ মুসা জঙ্গিকে তিনি হারিয়ে ফেললেন, ইন্তেকাল করলেন। নানার বাড়িতে তিনি লেখাপড়া করেন। সুবহানাল্লাহ। লেখাপড়া কোথায় করেন? নানার বাড়িতে। তো নানা মাঝে মধ্যে কোথায় নিয়ে যায়? মসজিদে আনে কি আনে না? আপনারা মাঝে মধ্যে নাতিদেরকে আনেন কি আনেন না? আনেন। তবে এত ছোট অবস্থায় আনা যাবে না, যে ছোট অবস্থায় আনলে বাচ্চাটা মসজিদের অন্তত মিনিমাম আদবটা রাখতে পারে না। তারপর যদি আনতে চান অবশ্যই আনবেন, তবে বাবারা কোথায় বসবেন? বাচ্চাটাকে নিয়ে পিছনে, যাতে সামনের দিকে আলোচনার কোনো অসুবিধা না হয়। এখন উনি যখন গৌসে পাক নানার বাড়িতে লেখাপড়া করতেছেন, পড়ালেখা চলতেছে, যখন তিনি মসজিদে আসলেন, নানা তো মসজিদে ঢুকছেন, তো ছোট বাচ্চা মাত্র হাঁটে, কথাবার্তা বলে, একটু নিয়ত বাঁধে। এখন উনি মসজিদে ঢুকেন নাই, না ঢুকে বাইরে দাঁড়াইছেন, কাঠি একটা নিয়ে কিছু জুতা ডান দিকে মারলেন, কিছু জুতা বাম দিকে, 2 দিকের জুতাগুলোকে 2 ভাগ করে দিচ্ছে। ছোট বাচ্চাদের কোন কোয়ালিটি করে না, বাচ্চা মানুষ তো। এখন মুসলিমরা বের হয়ে কারো জুতা বুঝতে পাইতেছে না, কারোটা দেখে ওই কোনায়, কারোটা দেখে। তো দেখলেন বাইরে কে আছে? পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। বুঝে ফেললেন এটা ওনার কাজ। নানাকে ডেকে বলে, ও আব্দুল কাদের জিলানী নানা, নাতি ওরে কারা সামলাইছো, নাতিকে একটু সামলাইলেন। দেখছেন আমাদের জুতাগুলা কি করছে, কিছু এদিকে কিছু ওদিকে ফেলে দিচ্ছে। এটা কি আমার নাতিকে কিছুই জানে না, এগুলোকে মসজিদে কেন মানেন? এইভাবে বকাঝকা করতেছে। নানা জানেন কি লাগতেছে? খারাপ লাগতেছে। যখন খারাপ লাগতেছে, ব্যাগ একটা নিয়ে দৌড়ানি দিছে কাকে? পিরানি পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল-বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা। দৌড়ানি দিতেই পিরানি পীর দস্তগীর দৌড় দিছে, যাইয়ে সামনে দেখে কেউ নাই, নানাও কাছে চলে আসছে। হঠাৎ করে দেখে একটা কবরস্থান, মুদ্দুরদেরকে ডাক দিতেছে, ও মুদ্দুর, আমার নানা জান আমাকে মারবে, তাড়াতাড়ি আমাকে একটু বাঁচাও। সুবহানাল্লাহ। ওই কবরে 300 মুদ্দা ছিল। কয়শো? সব মুদ্দা উঠে গৌসে পাককে ঘিরে রাখছেন। নানা জান তো দেখে অবাক, ঘিরে মুদ্দা তোমরা চলে আসলে কেন? বলতেছেন আপনি তাকে মারবেন না। সঙ্গে সঙ্গে গৌসে পাক পিরানি পীর দস্তগীর মুদ্দারদেরকে বললেন, তোমরা চলে যাও, নানা এখন ঠান্ডা হয়েছে। তখন নাতিকে আদর করে বলতেছে, নাতি তুমি কাজ করলে কেন? বলছেন নানা জান, যখন মসজিদে মানুষ ঢুকছে আমি জুতাগুলো দেখতেছি, কিছু মুমিনের জুতা, কিছু মুনাফিকের জুতা। আমি মুমিনের জুতাগুলোকে ডান দিকে রাখলাম, মুনাফিকের গুলাকে বাম দিকে রাখলাম। বড় করে বলো সুবহানাল্লাহ। কারণ ওনার অন্তর্চক্ষু খুলে দিয়েছেন কে? আল্লাহ। এই জন্য এদেরকে বলা হয় শেখে ফাল। শেখে ফাল মানে কি? যিনি যা বলেন আল্লাহ তা কবুল করেন। এমন কোন দোয়া নাই গৌসে পাকের যেটা আল্লাহ কবুল করে নাই। তবে গৌসে পাকের আলোচনার চাইতেও গৌসে পাকের শিক্ষাটা আমাদের জন্য বড়। যখন তিনি প্রাথমিক লেখাপড়া শেষ করলেন, মা দেখলেন এখানে লেখাপড়া হবে না, ওনাকে বাগদাদের শহরে প্রাণ কেন্দ্রে প্রেরণ করলেন। মা কলারের ভিতরে 40টা স্বর্ণের মুদ্রা, যাকে বলা হয় দিনার, 20 দিনারে হয় 7.5 তোলা। 20 দিনারে কয় তোলা? আর 40 দিনারে 15 তোলা। কয় তোলা? 15 তোলা। স্বর্ণের দাম কি কম? বর্তমান সময়ে অনেক টাকা।
40টা স্বর্ণের মুদ্রা কলারের মধ্যে সেলাই করে দিয়ে সন্তানের জন্য দোয়া করে বললেন, বাবা তুমি পর্দা দেখিয়ে বড় আলেম হয়ে আসো, লেখাপড়া করো। আগের যুগে এরকম গাড়ির ব্যবস্থা ছিল না, পায়ে হেঁটে রওনা দিলেন কাফেলা। পথের মধ্যে ডাকাত দল ধরলো, ডাকাত দল ধরে লুণ্ঠন করা আরম্ভ করলো। কৌশে পাককে চেক করলো, কিছু নাই। দ্বিতীয়বার আরেকজন এসে চেক করলো, কিছু নাই। আরেকজন এসে বলতে, বাচ্চা তোর কাছে কি কিছু আছে? তিনি বললেন হ্যাঁ। বলে আমার কাছে আছে। কি আছে? বলে 40টা স্বর্ণ মুদ্রা আমার কাছে আছে। আবার চেক করলো, দেখে নাই। বললেন কোথায় আছে? বললেন আমার কলারের ভিতরে আমার আম্মা জান সেলাই করে দিয়েছেন 40টা স্বর্ণ মুদ্রা। বড় করে বলেন সুবহানাল্লাহ। টাকা মাথা শুকাই করে মানুষ টাকা বাঁচানোর জন্য কত ধরনের চিন্তা করে। আর এই যদি ছেলে না বলতো এই 40টা স্বর্ণ মুদ্রা পাওয়া তো আমাদের পক্ষে সম্ভব ছিল না। একটা কাজ করি, উস্তাদের কাছে নিয়ে যাই, টাকা সর্দারের কাছে নিয়ে যাই। সর্দার যখন জিজ্ঞেস করলেন, বাবা তুমি চাইলে তো টাকাটা বাঁচাইতে পারতা, এখানে লক্ষ লক্ষ টাকার স্বর্ণ তোমার কলারের ভিতরে, তুমি বাঁচাইলে না কেন? আমার গৌসে পাকের বয়স তখন অল্প, 8-10 বছরের গৌসে পাক বললেন, ও দাদা সর্দার আপনি ভুল বুঝবেন না, আমি কেন সত্য বললাম জানো? আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, ও সন্তান জীবনে জান চলে গেল তুমি কখনো মিথ্যা বলবা না। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যখন এই কথা বললেন ডাকাতের চোখ দিয়ে পানি আসা আরম্ভ হয়ে গেল। আর একটা 10 বছরের বাচ্চা মায়ের কথাকে অনুসরণ করে মিথ্যা বলছে না। আর আমি ডাকাত, আল্লাহ আমাকে এতবার বললো আল্লাহর পথে চলার জন্য, আমি ডাকাত আপনার কথা শুনলাম না, আল্লাহর ফরমান মানলাম না। এই ছোট্ট বাচ্চা মায়ের কথা পর্যন্ত ফেলে না, এই বলে কান্না করে দিল ডাকাত। তখন ডাকাত স্বর্ণগুলো হাতে দিয়ে বললেন, হুজুর আপনি কে জানি না, তবে আপনি চাইবেন না কেন, আমি ডাকাতের মন চাইতেছে আপনার হাতে তওবা করে বায়াত হয়ে যাব, মুরিদ হয়ে যাব। আমি জীবন অনেক ডাকাতি করছি, অনেক অপরাধ করছি, কিন্তু আপনার মতো এরকম সত্যবাদী কখনো দেখি নাই। নিশ্চয়ই আপনি কোন বড় বুজুর্গ। ডাকাতের সাথে অনুসারী যারা আছেন তারা বললেন, উস্তাদ আপনি যখন বায়াত নিচ্ছেন, আপনি যখন মুরিদ হচ্ছেন, আপনি যখন তওবা নিচ্ছেন, তাহলে আমরাও কেন বাদ যাব? সবাই মিলে গৌসে পাকের হাত মুবারকের মধ্যে তওবা করে বায়াত গ্রহণ করে ওই ডাকাত জীবনের জন্য নামাজ ছাড়ে নাই, ওই ডাকাত জীবনের জন্য আল্লাহর ইবাদত ছাড়ে নাই। যতদিন জিন্দা ছিল ডাকাতির সমস্ত সম্পদ যার যার থেকে ডাকাতি করেছে, যার যার কাছে যাওয়া সম্ভব ঘরে ঘরে যাইয়া টাকাগুলো ফেরত দিয়ে দিল আর ক্ষমা চাইয়া আসলো। এটাই হলো ওলি আল্লাহর আদর্শ। করে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া তোমার পাওয়া দিলে ডাকাতি না হাওলাত হয়েছিল। হাওলাত নেওয়ার আগে আমার কাটছিল, আমার থেকে 7 লাখ টাকা হাওলাত নিছে 15 দিনের জন্য। কত দিনের জন্য? 15 দিনের জন্য। আজকে 10 বছর হবে, 15 দিন এখনো কি হয়নি। আর জোতার পিঠে জোড়া খেয়ে আর করার না যায়, হয়তো মামু মামু লাগে, মামু ইয়ে কিসের মনে করিব টিয়াগো নাই। আল্লাহরা তো সারে দিই। তবে হ্যাঁ খেয়াল রাখবেন, আজকে আপনি মাপ পাচ্ছেন, কিন্তু হাসরের ময়দানে মাপ পাওয়ার কোন সুযোগ। যত আমল করছেন সব আমল আমাকে দিয়ে যেতে হবে, কারণ এগুলো আমার বাবার রক্তকে ঘামে ছড়াইয়া এই টাকাগুলো কষ্ট করে কি করেছে, ইনকাম করেছে। হারামের টাকা নয়, হালালের টাকা। আল্লাহ এখন অনেক দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। অনেক বক্তারা ডায়েরি বন্ধ করে ঘুমাচ্ছে, কিন্তু এই যে রবিউল আউয়াল মাস গেল এখন পর্যন্ত একদিনও গ্যাপ পাই নাই করে আসছে। মানুষ এত মহব্বত করে, ইজ্জতের মালিক কে? আল্লাহ। আজকালকার হাওলাত দেওয়া এখন বড় কঠিন বিষয়। হাওলাত নিজেদেরই এটার ফেরত দেওয়ার কথা মনে থাকে, কিন্তু গৌসে পাকের আদর্শকে
করে দাও, তুমি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। দেখুন দেখুন ওলি আল্লাহর আদর্শ কেমন। একজন ডাকাত আল্লাহ হইতে দেরি হয় না, এটাই হলো ওলি আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। আমার গোসে পাক পীরানের কিতাবে অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। তিনি এলমের উপর 13 বিষয়ের উপর সার্টিফিকেট। কয় বিষয়? 13 বিষয়। আমার তো সার্টিফিকেট 3 বিষয়ে। একটা হচ্ছে কামিল হাদিস, একটা হচ্ছে কামিল ফিকহ, একটা হচ্ছে কামিল তাফসীর। বাংলাদেশে আছে তিনটা, ট্রিপল টাইটেল বলে যেটাকে, হাদিস, তাফসীর, ফিকহ। এই তিনটাই বাংলাদেশে আছে। আমি তিনটার উপর মাস্টার্স কমপ্লিট করছি। এখন গৌসে পাক এলমের সকল এমন ছিল, তিনি 13 ধরনের বিষয়ের উপর মাস্টার্স কমপ্লিট করেছেন। সুবহানাল্লাহ। তাহলে তুমি সাধারণ কোনো আলেম। তিনি তারপরও 25 বছর আল্লাহ ধ্যানে রিয়াজতের মধ্যে, ইবাদতের মধ্যে 1 বছর নয়, 2 বছর নয়, কয় বছর? 25টা বছর। অন্যান্য বইতে আছে 26 বছর। তিনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে রোজা নামাজ, রোজা নামাজ। গৌসে পাকের জীবনের মধ্যে পাওয়া যায় তিনি 40 বছর এশার ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কিসের ওযু দিয়ে? মানে সারা রাত তিনি ঘুমায়, কারণ ঘুমাইলে কি ভেঙে যায়? জোরে বলেন না। আচ্ছা, এখানে একটা মাসালাও বলে দিই। আমরা মসজিদের মধ্যে অনেকে শুনি না, জোরে না জোরে, এখন তো জুবান বে, কারণ ঘুমাইলে তো কি ভেঙে যায়। এটা একটা মাসালা, একটু জানার দরকার আছে। শরীয়ত কি বলে? বলতেছে আপনি জিমাইতেছেন এমনি, কিন্তু আপনি পড়ে যান নাই, কি হন নাই, পড়ে যান নাই, তাহলে আপনার ওযু ভাঙবে। কিন্তু ধরেন আপনি পিলারের সাথে হেলান দিয়ে, অনেকে আছে যে এদিকে হেলান দিয়ে এদিকে হেলান দিয়ে ঘুমাইয়ে দেয়, আছে না? হেলান দিয়ে ঘুমাইলে যদি ওই জিনিসটা সরাই ফেলে, ধরেন আমি কোন এটার সাথে হেলান দিলাম, আস্তে করে এটা সরাই ফেললাম, ওই ব্যক্তি যদি পড়ে যায়, ওই রকম ঘুম আসে, তার ওযু কি হয়ে যাবে? তো বলকে খোয়াই শুনলে বলি ওই সাইডে সাইডে বুঝি বুঝি বলি সাইডে যদি বই বই হেলান দিয়ে সবটা বন্ধ করি, এন বাবু ওয়াই শোনাতে বেগুলো তো মনে করতে ওয়াই শোনেন, আসলে ওয়াই শোনার জন্য এরকম আসলে নাই। অনেক মসজিদে আমি দেখছি মাঝে মধ্যে হাত এত বড় হয়ে যায়, এখানে যেন মশা ডুব দেওয়া বাকি হবে, এগুলো ওযু কি হয়ে যাবে? ভেঙে যাবে। যদি আপনি জিমাই, অনেক আছে বসে বসে জিমাই, জিমাইতে একটু এদিকে এদিকে মারে আবার চেতন হয়ে যায়, ওটা তো ওযু ভাঙবে না। এটা হচ্ছে শরীয়তের একটা মাসালা। যাক, এরপর আমরা দেখবেন যে সব সময় নামাজ যখন করি এই শক্ত টুপি পরবে। শক্ত টুপি পরা ভালো, শক্ত টুপি পরা ভালো। কেন শক্ত টুপি পরবেন? অনেকে আছেন যে নরম টুপি পরেন, এই যেমন আমার এই টুপি পরছেন, এটা নরম টুপি। তারপর আরো আছে নরম টুপি। নরম টুপি পরা যাবে, তবে এমন ভাবে পড়তে হবে যাতে খুলে না পড়ে। কারণ শক্ত টুপি পরলে সুবিধা কি? আপনি যদি 2 হাতে টুপি পরেন, আপনার নামাজ কি হয়ে যাবে? নামাজের মাঝখানে টুপি পরে যায় না, টুপি পরে গেলে ব্যবহার করতে পারবেন কয় হাত? 2 হাত ব্যবহার করা যাবে না। আপনি এক হাতে টুপিটা নিলেন এবং দিলেন, তাহলে আপনার নামাজ কি হবে না? বন্ধ। আপনি তো এমন নরম টুপি পরেন যেটা এক হাতে পরা, এখন নরম টুপিটা কয় হাতে করতে হয়? 2 হাতে, তাহলে আপনার নামাজ পড়ে যাবে। আবার যদি নরম টুপি পরেন, এমন ভাবে দিবেন যাতে নামাজের সময় খুলে না পড়ে যায়। তো যাই হোক, গৌসে পাক তিনি এশা ওযু দিয়ে কিসের নামাজ পড়তেন? তাহলে গৌসে পাকের নামাজ সারা না নামাজ ওয়ালা? জোরে বলেন না। আমরা অনেক তরিকা করি, তরিকার পিছনে অনেক সময় দিই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে কোনো খবর। তাহলে এই তরিকা দিয়ে আপনার কোনো কল্যাণ হবে না, কারণ গৌসে পাকের চাইতে বড় তরিকাওয়ালা কি আপনি? গৌসে পাক থেকে কি বেশি এলমওয়ালা আপনি? গৌসে পাক থেকে কি বেশি আমলওয়ালা আপনি?
তো কমসে কম 40 বছর এসা উজু দিয়ে ফজরের নামাজ কেন পড়লেন? কারণ তিনি বুঝাচ্ছেন যারা ওলি আল্লাহ, যারা আল্লাহ ওয়ালা, তারা নামাজকে ভালোবাসে। বড় করে সুবহানাল্লাহ। তো 25 বছর পরে একদিন ইবলিস আসলে ইবলিস এমন ভাবে টুপি টাপি পাগড়ি জুব্বা লাগাইয়া আয়েশা গেল। আয়েশা বলতেছে, আব্দুল কাদের জিলানী আমাকে চিনেছো? বললেন, আপনি কে? বলে, আমি আল্লাহ। আমি কে? আল্লাহ। তো বলতেছে, কি হয়েছে? বলতেছে, তোমার ইবাদত এত করেছো, আমি আল্লাহ এত খুশি হয়েছি যেটা বলার বাইরে। আজকে থেকে তুমি কামেল হয়ে গেছো, আর তোমার কোন নামাজ পড়া লাগবে। তো কমসে কম চিন্তা করতেছে যে আমার আর নামাজ পড়া লাগবে না, তো রাসূলের চাইতে বড় কামেল কে আছে? রাসূল তো শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজ ছাড়ে নাই। আমার নামাজ লাগবে না, নিশ্চয়ই এটা আল্লাহ নয়, এটাকে সুতা কেন বলি বলে মসজিদে সুতা আবার কৌশল ভাগে সুতা না, এটা কি যেমন তেমন সুতা? সুতাটা একবার পরে নাই, সুতা যাইয়া কৌশল ভাগের সুতা শয়তানের কালের মধ্যে, ডান কালের মধ্যে ফটাস 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 একটার পর একটা শুধু মারে আর মারে। কারণ কি? কৌশল ভাগ বলল, তুই তো আল্লাহ না, তুই শয়তান, তুই হস শয়তান, তোর সাথে আমার কোনো সম্পর্ক। তখন কিছুক্ষণ পরে আবার শয়তান উদ্দেশ্য থেকে আওয়াজ দেয়, আব্দুল কাদের আমি আল্লাহ। কি হয়েছে? আজকে আমি আল্লাহ বলতেছি, আজকে তুমি বেঁচে গেছো শয়তানের হাত থেকে। কারণ তোমার আগে তোমার মর্যাদা সম্পন্ন এরকম 11 জন ব্যক্তির বেলায়তকে এই শয়তান নষ্ট করেছে। তোমার এলম, তোমার জ্ঞান, তোমার বুদ্ধি আজকে তোমাকে বাঁচায় ফেলছে। এবার বামটা একটু জুতা করি, হয়তো তুই এখনো না গেলি দিলি, আমার এলম নয়, আমার এলম নিয়ে বাঁচা সম্ভব। বাঁচিয়েছেন কে? আরেক জুতা মানলেন। শয়তান বলতেছে, হুজুর নাম চাই, জীবনে আর আপনার কাছেও আসবো না। আমার নাম হচ্ছে পীরানে পীর, পীরানে মীর দস্তগীর আব্দুল কাদের জিলানী। তো উনি কি নামাজ ছাড়ছেন? তো আমি আর আপনি কে? আমি কি কৌশে পাক থেকে বড়? আপনি কি কৌশে পাক থেকে বড়? তাহলে আপনি কেন ছেড়ে দিবেন? এই জন্য পৃথিবীর বুকে কোনো ওলি পাবেন না নামাজ ছাড়া। প্রত্যেকে পঞ্চগানের নামাজ এই কারণে পড়েন, কারণ নামাজ পড়া মানে আমার মাওলা আলী বলেন, যখন আল্লাহর সাথে কথা বলতে মন চায় আমি আলী নামাজে দাঁড়ায় যাই, যখন আল্লাহর কথা শুনতে মন চায় আমি আলী কোরআনটা খুলে পড়ি। কারণ নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়, আবার কোরআন পড়লে আল্লাহর কথা শোনা যায়। তখন সেবাক পীরানে পীর দস্তগীর আলোচনা অনেক লম্বা। আমি হাদিসটা তর্জমা এখনো করি নাই, কারণ যে হাদিসটা তর্জমা করার পরে আপনি বুঝবেন ওলি আল্লাহর মর্যাদা কি। আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি এই হাদিসটা হচ্ছে বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বেগাইরে হিসাব অর্থাৎ হাদিস। সুবহানাল্লাহ। আবার এই হাদিসটা মুসলিম শরীফ কিতাবুল ঈমান, কিতাবুল অর্থাৎ মুত্তাফাকুন আলাইহি। বুখারী তো মুসলিমও এটাকে কি বলে? মুত্তাফাকুন। আবার এটা সনদ সহিহ, সনদ সহিহ। হযরত সাহাল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা তিনি একদিন আমার নবীর দরবারে গেলেন। قالن নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী সাহালকে ডেকে বললেন, সাহাল রে লা ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা আও ৭০ আলফা শাকান। আমার উম্মতের মধ্যে ৭০,০০০ ওলি অথবা ৭ লক্ষ ওলি থাকবে। আল্লাহ বলবেন, ওলি তুমি জান্নাতে যাও, কিন্তু ওলি বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না, যাব না। জান্নাতে যাবেন না কে? ওলি চাইতে বলবেন কে?
এই অধ্যায়ের মধ্যে আরেকটা হাদিস আছে, কেন যাবেন না বলি। আল্লাহ জিজ্ঞেস করবেন বলি রে কেন আপনি জান্নাতে যাবেন না? কারণ জান্নাত তো আপনাদের জন্য বানাইছে। তখন আল্লাহর ওলি বলবেন ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইয়াসুমুনা মা'আনা ইউযালিমুনা মা'আনা ইউজালিসুনা মা'আনা ইউসাদিকুনা মা'আনা। আল্লাহ দুনিয়াতে আমার কতগুলো মুরিদ ছিল, আমার পিছনে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার দরবারে যাইতো, আমি মসজিদের পুরুষ হইলে পাগল করা হয়ে যেত, আমি মসজিদের প্রেম রাখতো, আমি ওলিকে ভালোবাসতো। আল্লাহ আজকে আমি কেমনে জান্নাতে যাব? কারণ দুনিয়াতে আমি ওলি ছাড়া সে কিছুই চিনে নাই। আমি ওলি নামাজ পড়তাম, আমার সাথে নামাজ পড়তো, আমি ওলি রোজা রাখতাম, আমার সাথে রোজা রাখতো, আমি ওলি জিকির করতাম, আমার সাথে জিকির করতো। ঘর চাই নাই, বাড়ি চাই নাই, টাকা চাই নাই, সম্মান চাই নাই, শুধু আমি ওলিকে বিশ্বাস করেছে। আল্লাহ আপনি তো বলেন জান্নাতে যাইতে, কিন্তু মাওলা রে আমি আমার পাগলগুলোকে ফেলে জান্নাতে যেতে পারি না। এটা কোন শরীফ? বুখারী শরীফ। বলতে বুখারী ছাড়া নামানে দিলে বলতে আসে না, শুধু বুখারী বুখারী বুখারী, এটার বাইরে তারা যায়। এই বুখারী শরীফ থেকে বলছি। আল্লাহর ওলি বলবেন আমার সাথে নামাজ, আমার সাথে রোজা, আমার সাথে ইবাদত, আল্লাহ আমি তাদেরকে ফেলে জান্নাতে। আল্লাহ বলতে ঠিক আছে তুমি তাদেরকে নিয়ে আসো। আল্লাহ তারা তো কেউ জাহান যেখানে আসে নিয়ে আসো, তোমাকে তারপরে কোথায় দিব? কারণ জান্নাত তো তোমার জন্য। সবাইকে আনবে বলি আল্লাহর পরে আহাদুহুমা মুতামাসিকিনা আখিযুন বা'দাহুম বিবা'দি। আপনারা ওই যে শিকল দেখছেন, শিকল কলা একটার সাথে একটা কি থাকে, এটাকে টানলে ছিঁড়ে রশি হইলে ছিঁড়ার সম্ভাবনা। শিকল আল্লাহ বলি বলবেন একের অপরকে এমন ভাবে ধরো, একজনের হাত একজন ধরে কাতার হয়ে যাও। সুবহানাল্লাহ। ওলি থাকবেন আগে, মুরিদ থাকবেন পিছে। আল্লাহ বলবেন বলি আপনি জান্নাতে যান। ওলি বলবেন আল্লাহ আমি দুনিয়াতে যখন ছিলাম আমি মুর্শিদ আগে যাইতাম, মুরিদ আমার পিছে যাইতো, কিন্তু আজকে হলো উল্টা, মুরিদ যাবে আগে, আমি যাব পিছে। ব্যাপার কি? বলতেছে জান্নাত হচ্ছে এমন একটা জায়গা যেখানে ঢুকা যায় কিন্তু বের হওয়া। আমি যদি আগে ঢুকে যাই, আমার কোন মুরিদ যদি পাপ পড়ে যায়, আমি আব্দুল কাদের জিলানী তো সহ্য করতে পারবো? এরকম করে হাজিরা কাঁথার মতো নাম ডাকবে, হাত্তা ইয়াদখুলা আউয়ালুহুম ওয়া আখিরুহুমুল জান্নাহ। আমার দয়াল নবী বলেন জানো ওই 7 লক্ষ ওলি ততক্ষণ জান্নাতে যাবে না যতক্ষণ তাদের মুরিদ আউয়ালুহুম ওয়া আখিরুহুম, শুরু থেকে শেষ পর্যন্ত, আউয়াল থেকে আখির পর্যন্ত, 1 নাম্বার থেকে শেষ নাম্বার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত একজন 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 করে হাজিরা কাঁথার মতো নাম ডেকে যতক্ষণ জান্নাতে যাবে না আমার কৌশল বলে আমি ততক্ষণ জান্নাতে কদম রাখবো না। এটা কোথায় আছে? বুখারী শরীফ বলে নাকি শরীফ? বুখারী শরীফ আপনারা পড়েন না, আর আপনাদেরকে যারা বুখারী শরীফ দিয়ে পড়ায় তারা কিছু পড়ায়, কিছু যেগুলো খোয়াইশমিনকে লাগে এগুলোর নাম হচ্ছে আব্দুল খোয়াইশ। কি খোয়াইশ? আব্দুল খোয়াইশ। যেগুলো তাদের পক্ষে আছে সেগুলো পড়ায়, যেগুলো সুন্নিদের পক্ষে আছে এগুলো কিতাব থেকে কি করে দেয়, বাদ করে দেয়। কোন আছে না নাই? এটা কি ভালো না খারাপ? খারাপ। কিছু সত্য কিছু মিথ্যা, এটা কখনো হতে পারে। এখন সাহাল এটা শুনে তিনি কাঁদতে কাঁদতে রাসূলের পাকে দেখে কেঁদে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এটা তো তাদের জন্য যারা প্রকৃত গোলাম হতে পেরেছে, প্রকৃত আশিক হতে পেরেছে। আমি তো আশিক হতে, আমার কি অবস্থা হবে? কিয়ামতের ময়দানটা 50,000 বছরের রাস্তা, ওই কিয়ামতের ময়দানে কে কাকে খুঁজে পাবে? রাসূল গো আমি কিভাবে আমার মুর্শিদকে খুঁজে পাবো?
আমাকে একটু করে বলেন। তখন ছিল রাত্রিবেলা। আমার নবী বললেন আর আসমানের দিকে তাকাও, কি দেখো কি দেখো? তিনি বললেন দেখি কোটি কোটি তারা। আর কি দেখো? বলে মাঝখানে একটা সুন্দর চন্দ্র। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোটি কোটি তারা, মাঝখানে কি? চন্দ্র। তো চন্দ্র কত দূরে? বলছি ইয়া রাসূলুল্লাহ অনেক অনেক দূরে, এটা নামার মতো ফিতা নাই। তো চাঁদ এত দূরে চিনতে কষ্ট হয়। বলছি ইয়া রাসূলুল্লাহ ছোট বাচ্চাও চাঁদ চিনে বলে বড় আয় সাত মামা হয় না? না হয়? ওই বাবা বলে 60 টাকা হরে সাত মামা কিনে, ওই তো সাত মামা বুড়ি কি খালে সুতা খালে দুনিয়ার বাহওয়াস কথা বলি হয় না? না হয়? এখন চাঁদ মামা তো অনেক উপরে, রাসূল বলছেন চাঁদ কত দূর? বলতে অনেক উপরে, চিনতে কষ্ট হয়। বলতেছে না ছোট বাচ্চাও কে চিনে, চাঁদ চিনে। আমার নবী বললেন শুনে রাখো, ওয়াজুহুম আলা দুল কামারে লাইলাতাল বদর, কিয়ামতের ময়দানে তোমার মসজিদের চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর সুন্দর হবে। যেরকম কোটি মাইল দূর থেকে চাঁদ চিনতে কষ্ট হয় না, ঠিক কিয়ামতের ময়দানে কোটি মাইল দূর থেকে মসজিদ চিনতে কষ্ট হবে না। এই দলিল পাওয়ার পরে কেউ যদি ওলি আল্লাহকে না মানে, তাকে আর বোঝানোর কোনো ক্ষমতা নাই। কারণ হেদায়েতের মালিক কে? আল্লাহ। ওই যে আয়াতটা বলছি, হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে হিদায়াত দান করবেন একমাত্র সেই ব্যক্তি হেদায়েত পাবে। কিন্তু বামাই ইউদ্রিল ফুরাকা হইলা, সারাকা হইলা, জুতাকা হইলা, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়া মুরশিদা। যার কপালে ওলি জুটে নাই, মুর্শিদ জুটে নাই, আল্লাহ তাকে জিল্লত প্রাপ্ত বলেছেন, ধ্বংসপ্রাপ্ত বলেছেন, বরবাদ বলেছেন, বেকার বলেছেন। তাদেরকে আল্লাহ 2 পয়সার মূল্য দেয় নাই। আপনি এই জন্য ডাইরেক্ট সরাসরি পাইকারি দরে ওলি আল্লাহকে অস্বীকার করার কোন সুযোগ নাই। হ্যাঁ, আপনি বলতে পারেন উনি হক, ওনাকে মানি, উনি না হক ওনাকে মানি না, আমি এই জন্য ওখানে যাবো না, এটা জিনিস। কিন্তু ওলি আপনাকে মানতে হবে, কারণ ওলিকে না মানলে কোরআনের আয়াতকে অস্বীকার হবে। লা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই আয়াতকে অস্বীকার করা যাবে? ওলি আল্লাহর কথা বলছে কিনা? তাহলে এই জন্য আমরা ওলি আল্লাহকে সম্মান করব। তবে হ্যাঁ, ওলি আল্লাহ মানি, এটা আল্লাহ নয়, এটা আল্লাহর বন্ধু। কার বন্ধু? আল্লাহর বন্ধু। আমরা ওনাদেরকে ওসিলা মানি। আল্লাহ আমি গুনাহগার, কিন্তু তোমার ওলি তো নেককার, তার ওসিলা আমার ফরিয়াদটা কি করো। এটা হচ্ছে আমাদের কাজ। আল্লাহ আমাদের বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন। আপনাদের খেদমতে আরজ থাকবে একটু